প্রাণপ্রিয় দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা, জানতে চাচ্ছে আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে একজনই ভালো রাখতে পারেন, উঁচু গলায় পড়েন সেই সত্তার নামটা কি? আমার তো বিশ্বাস এই নাটোরের মাটি আল কোরআনের ঘাঁটি। কথা বলেন না কেন? নাটোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। নাটোরের মাটি ও মানুষ আল কোরআনের কথা বলে, কোনো বাতিলের কাছে চর্মচক্ষু দেখে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য নিবেদিত এই গোটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি এই জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এ জমিন রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন, কোনো নাস্তিকদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আর কিছু থাক না থাক, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পান, আজকের দিনে 8টা ব্যক্তির কথা বলতে চাই। এমন 8টা গুণাবলীর কথা বলতে চাই, যেই 8টা গুণ কারো মধ্যে যদি থাকে, আমার আল্লাহ সরাসরি ওই বান্দাদেরকে ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহ। 8 শ্রেণীর মানুষ কি আমার আল্লাহ মুহাব্বত করেন, আমার আল্লাহ ভালোবাসেন। ও মুসলমান ভাইরা, সেই 8 শ্রেণী আমরা জানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ভালোবাসেন মুহসিন বান্দাকে। ও মুসলমান ভাইরা, ভূমিকায় কোনো কথা নিলাম না, সরাসরি কালামের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো মুহসিন, যারা নেক কর্ম করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি সচ্ছল এবং অসচ্ছল 2 অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে পারো, আমি আল্লাহ তোমাকে মুহসিন বলে গণ্য করব। মুহসিন হওয়ার 3টা গুণ: 1 নম্বর দানকারী হওয়া লাগবে, 2 নম্বর রাগকে সংবরণ করা লাগবে। আমাদের কম বেশি সবার রাগ আছে, কিন্তু মুসলমান এই রাগকে কন্ট্রোল যারা করতে পারবে তারাই হবে প্রকৃত মুহসিন। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। মানুষ আমার আপনার অধীনে আছে, অন্যায় করলে আমরা তাদের উপরে কঠোর হব না। কেউ যদি অন্যায় করে ফেলে, ও মুসলমান, যে ব্যক্তি মাফকারী, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি মুহসিন হয়ে যায়, তাকে আমি আল্লাহ ভালোবাসি। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, 8 শ্রেণীর বান্দা আমি তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। 1 নম্বর হলো মুহসিন, আমরা যেন মুহসিন হতে পারি। আল্লাহ কবুল করে নাও, পড়েন আমিন। 2 নম্বর হলো যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, তার মানে যারা হলো মুত্তাকি। যাদের কলিজায় আল্লাহর ভয় থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়। ও মুসলমান, আমাদের কলিজার মধ্যে ভয় আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ বলেন মান আওফা বিআহদি ওয়াত্তাকা, যদি কেউ ওয়াদা পূরণ করতে পারে, কলিজার ভেতরে আল্লাহর ভয়কে লালন করে, কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি জাগ্রত হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। জোর গলায় বলেন তো আল্লাহু আকবার। যুবক কই? যুবকরা কোথায়? আজকের মাহফিলে যুবকরা নাই। যুবকরা আজকে মাহফিলে আসতে চায় না, কিন্তু মাহফিলে আসার আগে যার সঙ্গে লাইন আছে তাকে হ্যালো করে বলে, হ্যালো গো, তোমাদের এলাকায় না মাহফিল? জিলাপি নিয়ে অমুক গাছের তলায় থাকবো, তুমি আইসো, জিলাপি দেবো। আছে না নাই? এইগুলো কাজ হয় কি হয় না? এইগুলো কইরো না যুবক, আসো না কোরআনের ছায়া তলে। এই জায়গাটা দুনিয়ার কোনো মাঠ নাই, এই জায়গাটা এখন নবীজির ভাষায় জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ।
যুবকরা আগের জামানায় মেয়েদেরকে ইফটিজিং করতো, তারা ইফটিজিং এর মামলা করতে জেলও খাটতো। কিন্তু রিসেন্ট টাইম জামানা পাল্টাইছে, সবকিছু উল্টা দিকে ঘুরে। ছেলেরা আর ইফটিজিং করে না, মেয়েরাই এখন ছেলেদেরকে দেখলে ইফটিজিং করে, টোন কাটে। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দেন, কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা যুবক নিরীহ হেঁটে যায়, 3-4টা যুবতী তরুণী রাস্তা দিয়ে দেখে বলে, এই যুবক, ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এও চালাক হয়ে গেছে, সেফ জোনে গিয়ে বলে, তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা উল্টাপাল্টা গান বলে। যুবক, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে। বেটা, জুতা পিটা করা দরকার তোদেরকে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সিগারেট খাইলো, আমি তো মনে করি তার মানুষত্ব, যে কমন সেন্স, সেটা বিলুপ্ত হয়ে গেছে। সিগারেটের গায়ের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ। মাথায় যদি মগজ থাকে, বিবেক থাকে, তাহলে যেই ব্যক্তি সুস্থ মস্তিষ্ক নিয়ে সিগারেট পান করবে, ধূমপান করবে, আমি তো মনে করবো সে পাবনা মেন্টালের রোগী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝতে পারতেছি না, আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে একটু আমাকে সহযোগ করবেন ভাই। বক্তারা কখনো নিজে একা একা কথা বলতে পারে না। আপনারা যখন আমাকে হা না, একটু ঠিক বেঠিক বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজকে একটু উঁচু করে দেবেন, আমার কথা বলতে একটু সহজ হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? যদি কলিজার ভাইয়েরা কথা বুঝতে অসুবিধা না হয়, চিৎকার করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে যুবকরা ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ ভালোবাসার ক্যারেক্টার কিরকম হবে, কার মধ্যে কোন কোন কোয়ালিটি থাকলে আল্লাহ ভালোবাসবেন, এই ভালোবাসার পাত্র আমরা জানতেও চাই, এবং ওই পাত্রের কাতারে আমাদের তালিকায় আমরা যেন নাম উঠাতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। পড়েন আমিন। আপনাদের যদি একান্ত কষ্ট না হয় ভাই বলেন। অনেক যুবকরা আছে আজকে শীতের দিনে বলে, ভাই ও হুজুর, বাপ বিয়ে দেয় না, দাদা বলছে শীত চলে গেলে বিয়ের মজা কিন্তু আর বেশি টের পাবি না। কিন্তু আমাদের বিয়ে দেয় না। বিয়ে দেবে কেন? তুই কি কামাই করো বেটা? ও যখন একটা মেয়ের কাছে গিয়ে প্রস্তাবনা দেয় যে বিয়ে করতে চাই, মেয়ে রাজি হয় না। মেয়ের বাড়ি থেকে বলে, কি করো? 500 টাকা দিন ইনকাম, নামাজ পড়ি, চরিত্র হেফাজত করি। বলে না, সরকারি চাকরি নাই তো তোর সঙ্গে মেয়ের কোনো বিয়ে নাই। কথা বলেন না কেন? সরকারি চাকরি নাই, তোর বিয়ে নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50 ঊর্ধ্ব যার বয়স, সরকারি চাকরি করে, 3টা বউ, 1, 2, 3, 3টাই মারা গেছে। 16 অথবা 18 বছর বয়সে একটা রমণীর কাছে গিয়ে যদি ওই বুইরা বেটা বিয়ের প্রস্তাব দেয়, সরকারি চাকরির পাওয়ারে মেয়েও রাজি হয়ে যায়, মেয়ের মা, ফুফু, খালা সব 14 বংশ রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে হয়ে যায়। কিছুদিন পরে কি হয়, আমি আমার ভাষায় বলি, ভাই যার বয়স 50 ঊর্ধ্ব একটা ব্যক্তি, কিছুদিন পরে আমি আমার ভাষায় বলি, তার যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন হয়ে যায়। আরো যদি কিছুদিন অতিবাহিত হয়, চার্জার লাগায়, কারেন্টও থাকে, কারেন্টের পাওয়ার আছে, মাগার ওর চার্জ ওঠে না, ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ে তখন পরকীয়া প্রেমে নিমগ্ন হয়ে যায়। মেয়ে যতগুলো গোনা করবে, শুধু তার আমল নামাই নয়, আপনি বাবা, আপনি বড় ভাই, অ্যাজ এ গার্ডিয়ান, তার গোনাহের পার্সেন্টেজ আপনিও পাবেন। কথা বলেন ঠিক কিনা? টাকা দেখে বিয়ে দেবেন না। আপনার মেয়ে, আপনার বোনকে আপনি টাকা দেখে বিয়ে দেবেন না। যদি এটা করেন, তাহলে তার কপালে জান্নাত জুটবে না, জাহান্নাম জুটার সম্ভাবনা বেশি থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতে পারেন, হুজুর পাত্র পাবো কোথায়? আপনি সুবহে সাদিকের সময় ফজরের ওয়াক্তে আপনার নিকটস্থ মসজিদে চলে যান। সামনের কাতারে দেখবেন যেই যুবকগুলো আছে নামাজ আদায় করে, শীতের রাত উপেক্ষা করে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ আদায় করতে যায়, তাদের ভেতর থেকে একজনকে আপনার মেয়ের জামাই বানান। যেই যুবকরা শীতের রাত উপেক্ষা করে কনকনে ঠান্ডার মধ্যে পানি দিয়ে ওযু করে আল্লাহর নামাজ নামক আমানতকে হেফাজত করতে পারে, আপনার মেয়ে অথবা বোন নামক আমানতকেও সে 100% হেফাজত করতে পারবেই পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জায়গা মতো না গিয়ে আমরা অজায়গায় মেয়েকে তুলে দিচ্ছি। এই জন্য যুবকরা সেকা খেয়ে বেকা হয়ে
বলতেছে চাচা হেনা কোথায়? কথা বলে ঠিক কিনা? চাচা হেনা কোথায়, বাড়ি ঘর কেন সাজানো? হেনার বিয়ে হয়ে গেছে। এ কাজ হয়ে পড়ে যায়। কথা বলো যুবক, ঠিক কিনা? কয়দিন আগেই দেখছি সুবা নামক মেয়ে, মাত্র বয়স অল্প বাচ্চা, 6 না 7 পড়ে, প্রেম করে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়িয়ে গেছে, বাড়ি থেকে আউট, পাওয়া গেছে নওগাঁয়। আরে ভাই, 18-র আগে যদি বিয়ে দেওয়া জায়েজ না হয়, আমরা বলতে চাই 18-র আগে প্রেম করাও বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? 18-র আগে যদি বিয়ে দেওয়া অবৈধ হয়, 18-র আগে প্রেম করাও অবৈধ ঘোষণা করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যুবকরা হাই হাই করবে না, হতাশ হবে না, কারণ সুবাগুলো আগেই হাতছাড়া হবে না, হেনাগুলো আগেই চলে যাবে না, এরাও পাবে। কথা বলেন ঠিক কিনা? ব্যর্থ না হই, আসো কোরআনের ছায়াতলে, আসো আল্লাহ রসুলের আদর্শের দিকে, কারণ এর মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের শান্তিময় জিন্দেগি যেন দান করে, পড়ে না আমিন। কষ্ট হচ্ছে কি ভাই? আমি কি কাউকে গালি দিলাম? কারো বিরুদ্ধে বলেছি? পরিবেশটা সুন্দর না? হাসেন কেন? চা খাবেন না? অনেক রাত হয়ে গেছে ভাই, আপনাদের কনসালটেশন যদি আমার দিকে না থাকে, আলোচনা বোঝাতে অসুবিধা হবে, এজন্য একটু আপনাদের সঙ্গে আলাপ করতেছি। কষ্ট যদি না পান একবার বলেন তো আল্লাহু আকবার, আর একবার বলে যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে সারা জীবন জ্বালায় কোনো কাজ হয় নাই, জায়গা মতো একবার জ্বালান, দেখবেন সব সাইজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই? আলোচনার প্রারম্ভে দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, পড়ে না আমিন। কষ্ট হলো লাগলে বলেন, আমার আল্লাহ সরাসরি ভালোবাসি কয় শ্রেণীর বান্দাদেরকে? এই তো ভুলে গেছেন কয় শ্রেণী? 8 শ্রেণীর। 1 নম্বর শ্রেণীর নাম মুহসিন, মানে নেকের কাজ করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকি, কলিজার ভেতরে আল্লাহর ভয় যারা লালন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। কেমন করে ভালোবাসবেন? যে হবে মুত্তাকি, আমার আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ রব্বুল আলামিন একটা মুমিন বান্দার সঙ্গী হয়ে যাবেন, সাথী হবেন? হাদিসের দিকে তাকান। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, নবীর জামানার ঘটনা। নবীজি আমার ইসলামের দাওয়াত দেন, সাহাবীরা ইসলাম কবুল করেন, কোরআনের সুশীতল ছায়াতলে অবস্থান করেন। তন্মধ্যে একজন সাহাবী, নবীজির কাছের একজন বন্ধু, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে কালেমার সুধা পান করলেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সমুদয় সম্পদ এক জায়গায় করলেন, নবীজির কদমে গিয়ে দিলেন, বললেন, মুহাম্মদ সব সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম। ও মুহাম্মদ, আমার সম্পদগুলো ইসলামের জন্য দান করলাম। এবার নবীজির দরবার থেকে আবু বকর সিদ্দিক নিজের গৃহে চলে গেলেন। নিজে দিন এনে দিন খায়, সকাল বেলা তিনি চলে যান কর্মসংস্থান, আবার সন্ধ্যার সময় ফিরে আসেন, গোধূলি লগ্নে ফিরে আসেন। একদিন সকালবেলা আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হলেন, কাজের জন্য তিনি চলে যাচ্ছেন। পেছন দিক থেকে একজন ইহুদি ডেকে বলে, আবু বকর একটু দাঁড়াও, কথা আছে। হযরতে আবু বকর সাদা মনে দাঁড়ালেন। ইহুদি ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, শোন, আজকের দিনে তোরে একটা কথা বলতে চাই। হযরতে আবু বকর সাদা মনে দাঁড়ালেন, ডেকে বলে, কি বলবা? ইহুদি ডেকে বলে, আনতা ফকির। আবু বকর, তুই না সব দান করে দিস, তুই বেটা ফকির। ও মুসলমান, বলেন তো, দান করলে কি সে ফকির হয়ে যায় নাকি? হযরতে আবু বকর ফকির নয়। হযরতে আবু বকরকে ইহুদি ফকির বলে গালি দিল। আবু বকর মুস্কি হাসি দেয়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সেখান থেকে চলে গেলেন।
আবার দ্বিতীয় দিন বের হন, আবার ইহুদি আবার সেই দিনের তুলনায় পিছন দিক থেকে এসে বলে, আবু বকর তুই হলে বেটা ফকির। হযরতে আবু বকর এই দিনও মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের কেউ যদি গালিগালাজ করে, আমরা মুসলমান, আমরা কাউরে পাল্টা গালি দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, রহমান নামের ওসিলায় দয়া করব তখন যখন বান্দার ভিতরে দুইটা গুণ দেখতে পাবো। নাম্বার 1, 1 নম্বর গুণ হলো আমার বান্দা জমিনে চলবে বিনয় অবনত চিত্তে, নম্র ভদ্র হয়ে চলবে, জোরে কোন ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো যখন কোন মূর্খ আমার বান্দাদেরকে গালি দেবে, আমার বান্দা পাল্টা গালি দেবে না, দেবে সালাম। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সালাম দিলেন, চলে গেলেন। এবার যখন তৃতীয় দিন আবার আবু বকর বের হন, ইহুদির সামনে আবার দাঁড়িয়ে বলে, আবু বকর দাঁড়া। আবু বকর, আজকেও বললাম তুই ফকির। আবু বকর মুস্কি হাসে, পাল্টা কোনো গালি দেয় না। মুসলমান বলেন তো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর অগ্রিম হতে থাকেন, অগ্রগামী হয়, 1 ধাপ 2 ধাপ আগায়। আবার ইহুদির সামনে গিয়ে বলে, দাঁড়া আবু বকর, শোন, তুই যেমন ফকির, তোর বাবাও ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর মুস্কি হাসে, সুবহানাল্লাহ পড়েন। আবু বকরকে গালি দেওয়া হয়, বাবারে গালি দেওয়া হয়, দাদা 14 বংশ সবাইকে গালি দেওয়ার পর আবু বকর প্রত্যুত্তরে কোনো গালি দেয় না, দেয় সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদি যখন আবার বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাবাও ফকির, তোর দাদাও যেমন ফকির, শোন রে আবু বকর শোন, তুই আবু বকর মুহাম্মদ দুইজন মিলে যে আল্লাহর ইবাদত করিস, আবু বকর আজকের দিনে বললাম তোদের আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলবেন না। হযরতে আবু বকর আর হাসি দেন না। এই দিনে চোখটা লাল হয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ইহুদির দিকে তাকায়। বাম হাত উঁচু করে আবু বকর কলারটা চেপে ধরে, ডান হাত উঁচু করে একটা চর দিয়েছে, ইহুদি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন। আমরাও তো সেই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান। আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। বাপরে গালি দেন, দাদারে গালি দেন, 14 বংশ তুলে গালি দেন, আমরা মুসলমান কোনো প্রত্যুত্তর করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3টা বিষয়ের প্রতি আজে বাজে কথা বলবেন না। 1 হলো আমার আল্লাহ, 2 হলো রাসূল, আর 3 হলো কোরআন। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিবেন না, মুসলমান আমরা সহ্য করব না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কারণ এই 3টা হলো আমাদের কলিজা। নিজের চাইতে আমরা 3টাকে ভালোবাসি, আমার আল্লাহ, আমার রাসূল আর আমাদের সংবিধান, সেটার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চর মেরেছে জায়গায় অজ্ঞান। এই জন্য মুসলমান মনে রাখবেন, শুধু নরম মুসলমানই পাবেন না, কিছু কিছু নরম আছে, একবার যদি খেপে যায় বাপ বলে ডাকার টাইম কিন্তু দেয় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চলে গেলেন। কষ্ট হয়? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই? যাবে যাবে। একটু হাত 2টা উঁচু করে বলেন তো ইনশাআল্লাহ। হাত নামান। কষ্ট যদি না হয়, একসাথে শুরু করছি, একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে আবু বকরের কলিজায় ভয় আছে জানো কার? আরো জোরে বলেন না কার? আমি তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই মা শব্দের ব্যাখ্যাটা বলছি। কষ্ট হচ্ছে না তো ভাই? আমি আবার দেখেন নতুন, আপনাদের এই এলাকায় আমি নতুন, একেবারে নতুন। ওই যে মুস্তাক ফয়েজে বলে না, সোনামণি সোনামণি নতুন, আমিও নতুন। পড়েন না আলহামদুলিল্লাহ। কষ্ট যদি না হয় মেহেরবানি করে আমার সঙ্গে একবার বলেন তো আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর এত আল্লাহু আকবার বলাচ্ছেন কেন? মনে রাখবেন, এই আল্লাহু আকবারের ধ্বনিটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। এই স্লোগানটা মুসলমানদের একটা সবচাইতে বড় অস্ত্র। কথা বলতে হবে ঠিক নেই? ওয়া রাব্বাকা ফাকাব্বির,
রবের নামে তাকবীর দিতে হবে, আদেশমূলক শব্দ। আদেশমূলক শব্দ, এটা কোনো অনুরোধ থাকে না, এটা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? রব্বাকা ফাকাব্বির, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর চলে গেলেন, ইহুদির নিথর দেহ শুয়ে আছে, লম্বা সময় হয়ে যায়, ইহুদির জ্ঞান ফিরে আসলো, গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গেল। মুহাম্মদ বিচার আনলাম। কি বিচার বলো? ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে একটা চর মেরেছে। ও মুসলমান, বলেন তো কথা সত্য নাকি মিথ্যা? মিথ্যা কথা বললাম, মিথ্যা মামলা দায়ের করলো। ও মুসলমান, জানতে চাই বাংলার জমিনে মিথ্যা মামলা আছে না নাই? অপরাধ করে যারা, বিনা অপরাধের মানুষগুলোর নামের মামলাও দেয় তারা। কথা বলেন না? কোরআনের বিচার দুনিয়াতে নাই, বাংলাদেশেও নাই, অথচ তিরমিজির হাদিস নবীজি আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক বিচার কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বিচার আছে নাকি মাটির তলায় গেছে? কোরআনের বিচার বাংলাদেশে একদম নাই। যদি কোরআনের বিচার থাকতো, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই প্রিয় রাহবারের জন্য আমাদের কলিজা থেকে দোয়া আসে, তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের রাহবার আল্লামা সাঈদীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও, তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সেখানে নাই, ইহুদি এসে মিথ্যা মামলা দেয়, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে একটা চর মেরেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীজি আমার মুস্কি হাসলেন, ডেকে বললেন, ইহুদি ভাই, কেমন যেন ডাউট হয়, আমার সাহাবী আবু বকর তো কাউকে মারতে পারে না। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকরকে আমি চিনি। ও ভাই, আবু বকর কাউকে মারতে পারে না। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরে থাকে, তার নাম আবু বকর নয়, হবে তার নাম ওমর। ও মুসলমান, বলেন তো ওমর নবীর সাহাবী, ওমর এই সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তা দিয়ে যায়, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তায় ভিড়তে পারেন। আল্লাহু আকবার। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। আল্লাহু আকবার। ওই রকম ওমর আমার বাংলার জমিনে আমরা একটা চাই, আল্লাহ যেন দান করে। পড়ে না আমিন। একজন ওমর যদি বাংলার জমিনে আসে, আমাদের আর কিছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অন্যায়, অনাচার, দুর্নীতি, কদাচার কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে শুরু হয়েছে বাংলাদেশে, দেখবেন ডেভিল হান্ট, নতুন অভিযান শুরু হয়েছে যৌথ বাহিনী। শয়তানকে খোঁজো, শয়তানকে খুঁজে খুঁজে সব ভরা হচ্ছে। গতকাল আর আজকে মিলে 1300+ শয়তান গ্রেপ্তার হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশে একটা আছে। কিছুদিন আগে তাদেরকে সোনার ছেলে বলা হতো, তারা এখন জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে। কথা বলেন ঠিক না? যেখানে পাবেন ধরিয়ে দেবেন। কথা বলে না কেন? নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে থাকুক, আমরা কি চাই? এটা জোরে বলেন চাই? ওরা আমাদের জন্য আগাছা, আমাদের জন্য বিস্ফোরা, যেখানে থাকবে সেখানে ভাইরাস ছড়াতে পারে। কারণ আমরা ইতোপূর্বে দেখেছি সোনার ছেলেদের হাতে ভালো ভালো মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি করেছে, কেক কেটে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সঠিক বুঝ যেন দান করে। পড়ে না আমি। রাজনীতি রাজনীতি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে কি আলোচনা আরেকটু চালানো যায়? নবীজির দরবারে মিথ্যা মামলা দায়ের করছে ইহুদি। নবীজি বলতেছে, আমার সাহাবী ওমর মারতে পারে, কিন্তু আবু বকর মারতে পারে। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর, আবু বকরে কেউ চিনি, তোমার সাহাবী ওমর, ওমর কেউ চিনি। ওগো মুহাম্মদ শোনো, আমি আবু বকরের মায়ের ওজন জানি, ওমরের হাতের মায়ের ওজন জানি।
আবু বকর মারছে কোনো জানে বেঁচে আছি, ওমরের হাতে যদি খাইতাম তাহলে জানে বেঁচে থাকতাম না, বিচার আনা অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর, তোমার নামে অভিযোগ, তুমি নাকি একটা মারলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেরেছি এটা সত্য, কিন্তু এই জন্য মারি নাই যে আমার কোনো স্বার্থ ছিল না। নবীজি প্রতিদিন আমারে তিন দিন গালি দিয়েছে, একটা কথাও বলি নাই। আজকের দিনে শুধু আমাকেই গালি দিয়ে ক্ষান্ত থাকে নাই। আমি যে আল্লাহকে মহব্বত করি, ওগো নবী, আজকের দিনে ইহুদি সেই আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, একটা চর মেরেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যেই শাস্তি হয় আপনি দেন, আমি মাথা পেতে নেব। নবীজি বললেন, এই ইহুদি, তুমি আল্লাহকে কেন গালি দিতে গেলাম? তুমি কি জানো না, ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আমরা পৃথিবীর সবাই হলাম ফকির আল্লাহর কাছে। জোরে কোন আল্লাহু আকবার। আসমানের দিকে কেউ যদি থুতু ফেলে, থুতু আসমানে যাবে না, মুখেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেন গালি দিলা গো ইহুদি ভাই? ইহুদি বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়ে। আবু বকর কি মিথ্যাবাদী হতে পারে? আবু বকর কখনো মিথ্যাবাদী নয়, কারণ আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী আবু বকর। আবু বকর ডেকে বলে, নবীজি, আমি আমার স্বার্থে কোনোদিন মারিনি, আর মারতে পারিও না, আপনি কিন্তু জানেন। নবীজি বললেন, আবু বকর, আমার কিছু করার নাই, আমি হলাম এখন বিচারক, কোরআন হাতে নিব, বিচার করব। তুমি আমার দলীয় নেতা কর্মী, তোমার দিকে ছাড় দিব, এই রুখসত কিন্তু আমি দেব না। আল্লাহু আকবার বলবেন না? ও আবু বকর, এখানে দাঁড়াও, তুমি বাদী বিবাদী দুইজন দাঁড়িয়ে যাও। কোরআন হাতে নিলেন আর বললেন, সচ্চা বিচার করব, সঠিক বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। সঠিক বিচার করবেন দলীয় নেতা কর্মী, এই জন্য কোনো ছাড় নাই। বাংলার জমিনে দেখেছি দলের হওয়ার কারণে অনেককে অন্যায় করার পরেও বেকসুর খালাস দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সুযোগ নাই। নবীজি আমার দাঁড়ালেন, কোরআন দিলেন, বললেন, আবু বকর, তুমি যে মেরেছো স্বীকার করলে, এই জন্য ইহুদির আর কোনো জিজ্ঞাসা নাই। ওগো আবু বকর, নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে চাও, তোমার পক্ষে একটা সাক্ষী আনা লাগবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি ছাড়া সেই সময় আর কেউ ছিল না, আমরা মাত্র দুইজন, থার্ড কোনো ম্যান ছিল না, আমার পক্ষে কোনো সাক্ষী আমি আনতে পারবো না। ওগো নবীজি, আমার যদি অপরাধ হয়, আমার যদি দোষ হয়, মস্তক অবনত করে দিলাম, শাস্তি দেন, মেনে নেব। আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতে মারছি, কিন্তু আমার কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, কিসাস করা হবে। তুমি মারলে একটা, ইহুদি বলেছে অন্যায় ভাবে মেরেছো, তুমি নাকি কোনো গালি দাও নাই, তুমি নাকি কোনো গালি দাও নাই। ওই ইহুদি এই জন্য তোমার দিকে রাই, তোমার পক্ষে গেল। আবু বকর দাঁড়াও, যেই গালে তুমি চর খেয়েছো, ইহুদি ভাই আবু বকরকে একটা, ওই গালে তুমি চর মারো, রায় দিয়ে দিলাম। সাহাবীরা সামনে বসা ছিলেন, সবার চোখের কোণে পানি, কেউ বিশ্বাস করতে পারে নাই, কেউ বিশ্বাস করে নাই আবু বকর মিথ্যাবাদী। আমরাও কিন্তু এমন ঘটনা বাংলার জমিনে দেখেছি, এমন এমন মানুষকে আমরা দেখেছি, তাদেরকে বলা হয়েছে রাজাকার, যুদ্ধাপরাধী, কিন্তু শয়তান বিশ্বাস করবে না, তারা ধর্ষক ছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তাদের বিরুদ্ধে রায় চলে গিয়েছে। আবু বকরের বিরুদ্ধে রায় চলে গেল, আবু বকরের মাথা নিচু হয়ে গেল, মস্তক অবনত চিত্তে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, তোমার মহাব্বতে একটা চর মেরেছে, দুনিয়াতে আমি সঠিক বিচার পেলাম না। ও আল্লাহ, তোমার কাছে বিচার দায়ের করলাম, তোমার কাছে মামলা দিলাম, দুনিয়াতে আমি অপমানিত হব, তোমার কাছে বিচার চাই। আল্লাহু আকবার। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ শুধু বিচারক নয়, তিনি বিচারকদেরও বিচারক। আল্লাহু আকবার। এই যে বাংলার জমিনে আমরা দেখেছি 4 তারিখে একটা বিচারক, নাম তার মাইনকা, উল্টা পাল্টা টকশোতে কথাও বলছিল আগের দিন, পরের দিন দেখলাম 2-1 দিন পর মাটিতে শাটপাট হয়ে শুয়ে আছে, তার একদিন পরে শুনলাম ওইটাও নাকি ফেটে গেছে। কথা বলেন না কেন? সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ।
আরো জোরে বলেন। আপনি কোরআনওয়ালাদের বিপক্ষে রায় দিলেন, উল্টাপাল্টা কথা বললেন, আর দুনিয়াতে সম্মান নিয়ে টিকে থাকবেন, মামু বাড়ির আবদার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহজে কাউকে ধরেন না, কিন্তু একবার ধরলে আব্বা বলে ডাকবেন, টাইম পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ, দুপুরে রান্না হলো, খাওয়ার টাইম পাই নাই। জোরে কবেন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, মাথা নিচু, দরদর করে চোখ দিয়ে পানি। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার ভয় আমার কলিজায় আছে, তোমাকে মহাব্বত করি। তোমারে গালি দিয়েছে ফকির বলে সহ্য করি না, একটা চর মারলাম। দুনিয়াতে কেউ দেখে নাই, নবীজি সম্মানে আমি মুসলমান, আমার নেতা রায় দিল, মাথা পেতে নিলাম, তোমার কাছে সঠিক বিচার চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি আয়। ওই যে ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগায়, আবু বকরকে নাকি চর মারবে। না না, আমি সহ্য করব না। তাড়াতাড়ি জিবরাইল চলে যা, আমার নবীর কাছে যা। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করে দেওয়া হলো। আল্লাহর রাসূল বললেন, ইহুদি বেটা তুই দাঁড়া। জোরে কোন আল্লাহু আকবার। এই ইহুদি দাঁড়া যা। আবু বকরকে মারার কোনো অধিকার নাই, কারণ আবু বকর কারণ হলো আবু বকর দুনিয়ার জমিনে একা নয়, আবু বকরের সাক্ষী হলো সরাসরি আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করলেন, আবু বকর তোমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যার কলিজায় আল্লাহর ভয় থাকে, আল্লাহ ঠিক এইভাবে তার সাক্ষী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? একটু চা খাবো? খাই? আপনারা খাবেন না? একটু খাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট যদি না হয়, আরেকবার জানতে চাই, আলোচনার 2 নম্বর পয়েন্টে আছে, আরো 6টা পয়েন্ট আছে। একটু আগাবো ভাই, আগাবো। আপনাদের এলাকায় কি ভাই সুদ মুদ আছে নাকি? হ্যাঁ, আপনারাও তো আছেন আলহামদুলিল্লাহ, অনেক আছে এখানে। বোঝা যাচ্ছে কথা, এখান থেকে শোনা যায়। ভাই সুদ আছে ভাই? সর্বনাশ। একটু যদি অনুমতি দেন, আরেকটু লাইন যে আবার এখানে আসবো না, সুদের বিপক্ষে একটু বলতে চাই, বলা যাবে কি? সূরা বানী ইসরাইল। আচ্ছা, আমি আমার আঞ্চলিক ভাষায় একটু কথা কবে চাই, কব ভাই? আমার এলাকার ভাষায় কথা বলে কি বুঝবেন না? হ্যাঁ, বোঝা যাবে নি? এটা কইলাম কিন্তু, হ্যাঁ অনুমতি দিয়েছেন কইল। হ্যাঁ, আল্লাহ কয়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। একবার আল্লাহু আকবার বলেন। সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ শিফা দিয়েছি। শিফা মানে মেডিসিন, মানে ঔষধ। এই যে ডাক্তার সাহেব আছে, আল্লাহ তাআলা বলেন এই ঔষধটাকে আমি তোমাদের জন্য দিলাম, যারা মুমিন তাদের এই ঔষধটা কাজে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুমিন, আমরা কোরআনটাকে অ্যাজ এ মেডিসিন গ্রহণ করব ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কেউ যদি কোরআনটাকে অ্যাজ এ মেডিসিন গ্রহণ করে, এই ঔষধের ভেতরে 2টা স্বাদ থাকতে পারে, একটা মিষ্টি, একটা তেতো। দুনিয়ার ঔষধেও তাই আছে। কোরআনের কিছু বিধান শক্ত, কিছু বিধান আছে নরম। তো কেউ যদি এই শক্ত এবং মিষ্টি ঔষধ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে 10টা রোগ তার কলিজা থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে একটা রোগের কথা বলতে চাই, সেটা হলো মানুষকে ঠকানোর প্রবণতা। ও মুসলমান, বলতে হবে মানুষকে ঠকানোর প্রবণতা নাটোরে আছে না নাই? এবার আমি আঞ্চলিক ভাষা একটা উপন্যাস টেনে শিক্ষা কবের চাই, একটু মনোযোগ বাড়ান। জোরে কোন আল্লাহু আকবার। এক এলাকার বিচ্ছিলি 2টি বন্ধু চেনেন তো? দোস্ত। এটা একটু চালাক আর এটা একটু বোকা, ভাবা গোবা টাইপের, সাদা খায় সাদা বোঝে। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটি যাবে লাগেছে, একটা লোক দেখতেছে কাঁঠাল বেচতেছে, কাঁঠাল। চালাক বন্ধু মনে মনে চিন্তা করতেছে, তোকে মেলা দিন সুযোগ পাইছি মুরগি বানা ঠকাবি চাই, মাগার ঠকাই পারেনি, আজ তো ঠকাবই। 2 বন্ধু করছে চল কাঁঠাল কিনি খায়। এ কাঁঠাল আলা, কাঁঠালের দাম কয় টাকা? কছে 50 টাকা। বুকা করছে, লে দোস্ত খাই। পকেট তেন 25 টাকা বাইর করে দিয়ে করছে, তুই দে 25, আমার 25। এর হিসাব করলে ঠিকই আছে। চালাক মনে মনে করছে, না তো ঠকাবো, 25 টাকা এখন দেওয়া লাগবে, দোস্ত তুই থো, আগে কাঁঠাল কিনি খাইয়ে তারপরে কাঁঠালের টাকা দেবো।
লে ঠিক আছে, সমস্যা নেই। কাঁঠাল নিয়ে এক দোকানের পাশে বসে, যে খাবি বেশি সে টেকাও দিবি বেশি। বুকা করছে ঠিক আছে, আমারই তো ভালো, খাবো কো টেকাও দেব। খাওয়া শুরু করেছে। চালাক যে সাদা যেটি খাওয়া লাগে ও সার কয় আমারে, দেখ আপনারা কি কন। চালাক যে সারও খায়, বিসি শুদ্ধি গিলি খায়। আর বুকা যে ও চালাক, ওই দিক তাকাচ্ছে না, খাচ্ছে সার আর বিসিটাও সুমকি থুয়ে দিচ্ছে। খাওয়ার নিয়ম কল ঠিকই আছে, কথা কন ঠিক কিনা। খাতি 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 খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবার আবার বুকা 25 টাকা বাড়ি করে দিয়ে কছে, দোস্ত লে 25, তুই দে 25 দিয়ে আয়। কছে যে খাইছে বেশি সে টাকা দিবি বেশি, কেরাম করে বার করবো। চালাক কছে আটি গনেক, আটি গুনি, যার আটি হবে বেশি সে টাকাও দিবি বেশি। ও কলে আটির শুদ্ধে সব গিলিত হয়েছে। বুকার সামনে আটি গুনতে গুনতে 1 2 করে গুনতে গুনতে দেখে 45টা কাটায় কাটায় বিসি পড়িল আছে। আর চালাকের সামনে দেখি শুনি গুনিয়ে 5টা মাত্র থয়ে দিস। কছে এটা 45, এটা 5, তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। বুকা তো আর বুঝতে পারে নাই, 50 টাকার লোট বাইর করে হাতে দেছো, 5 টাকা দিই। কছে যা এলে দোকানদার 50 টাকা লে, বগল বাড়িচ্ছে। আর মনে মনে কছে তো মুরগি পায়ে ঠকাইলাম, কথা কনে এমন ধান্দাবাজ দু একটা আছে না নাই। বুকা চিন্তা করে খালাম কম, টাকা দেওয়া লাগলি বেশি, কারণ কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, একটু সঠিক বিচার করো। আল্লাহু আকবার বলেন। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন কে আছে? বুকা বাড়ি চলে গেছে সাদা মনে। অনেকে আছে সাদা মনে কাদা লাগায় দেয়। চালাক এবার চিন্তা করতেছে ঠকাইছি যখন, বগল বাড়ি আর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকে তাকে আকাশে মেঘ লাগেছে। ভাই মেঘের মধ্যে মেঘ গুড়ুম গুড়ুম ডাক শুরু হয়ে গেছে, ওর পেটের ভিতরে কামড় গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। মুরব্বীর একটা কথা কয়, অতি চালাকের, জোরে কোন অতি চালাকের। ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স এটাও প্রমাণ করেছে যে পেটের মধ্যে যতগুলো খাবার হজম হয় না, তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে এই মাল, কাঁঠালের বিচি। মুরব্বীরা ক্ষতি পারবি, যেম্মা খায় অম্মাই ডেলিভারি হয়, কথা কন ঠিক কিনা। ওর পেটের ভিতরে কামড় শুরু হয়ে গেছে। কামড়ের এক পর্যায়ে নিম্ন চাপ দেখা দিয়েছে, কথা বোঝেন আমার। নিম্ন চাপ দেখা দিয়েছে, কিন্তু কোন জায়গায় সারবি ওই সারার জায়গার খুঁজে পাচ্ছে না, মানে টয়লেট খুঁজে পাচ্ছে না। দৌড় মানুষ বাড়ির দিক, ঝাড়ি পিটি দৌড় যায়, যে টয়লেটে যাবি ওই টাইম পাইনি। কারণ মুরব্বীর একটা কথা কয়, হাগা মানে না বাগা। কথা বলেন না কেন? বাড়ির যাবি ওই টাইম পাইনি। আমার আঞ্চলিক ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি আবার অন্যদিক আসবো, ঘটনাটা শেষ করি। বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছা, মাছের নিচে বসি কাম সারেস। আস্তে করে শরীর অলার, বাড়ির ভিতরে যায় সাটপাট হয়ে শুয়ে পড়েছে। কছে বউ সাবধান, ডাকবির পারবো না, যদি ডাকিস মারি সাটপাট করবো। এমন বউ মারা লোক তো একটা আছে না ভাই? বউ মারে যারা 3rd ক্লাস লোক তারা। বউ মারার জিনিস না, বউ ভালোবাসার জিনিস, কথা কন ঠিক না। বউ ভালোবাসে না, বউ খালি মারতে চায়, শালির হাত ধরে ঘুরবি যেতে চায়, কথা কন ঠিক না। শালি যদি বাড়িতে আসে হুন্ডার পিছনে তুলিলি কাম কাজ ফেলা তুই, খালি বুম বুম করে এদিক ওদিক যায়, রাস্তার মধ্যে ক্লিয়ার থাকে, তাও আবার ইচ্ছা করে ব্রেক মারে, এটা কথা কয় না। কাম শাড়ি কাছে বউ মারিবে পারবো, খবরদার ডাক পুলো। আমি যখন উঠবো সেমন কথা কব। বউ তো চিন্তা করতেছে, থরথর করে কাঁপে, মিনসিক ডাকা যাবিলে ও শুয়ে ঘুমাক, আমিও ঘুমায় যাই। সারা রাত ঘুমা আছে, আর মুষলধারে বৃষ্টি। সকাল হয়েছে, বউ এখন উঠি দেখে তরকারি তো রান্না লাগবে, ভাত রাঁধা লাগবে, চাইলেছে দেখে ঝাঁকার মত কোনো তরকারি নেই। মিনসি কালকের দিন বাজারও করিনি। এম্মা মিনসি আসে না, বউ বাচ্চা খায় কি না খায়, ধার ধারে না, বাজার করে না। টানটুনের সিগারেটের টেকা হয়ে গেলে ওর ধান্দা শেষ, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মিনসি বাজার করিনি। বউ এখন চিন্তা করলি, দেখি তো তরকারি নেই, ও ডাকলেও তো মায়ের আছে, ডাকাও যাবিলে, দেখি তো তরকারি যায়, দেখি মাছিত কোনো পুঁই কোনো লাউ কোদো আছে কিনা। যায় মাছিত দেখে কিচ্ছু নাই, কারণ আগের দিন কয়েকদিন ধরে কাটি কুটি খাওয়া সব শেষ, কিচ্ছু নেই, মনটা খারাপ হয়ে গেল। নাচবো কিরে, চলি আসার সময় এখন নিচি টাকা দেখে এক গাদি কাঁঠালের বিচি পড়িল আছে। এ ভাই হাসেন গে, সারা রাত মুষলধারে বৃষ্টি, মশলা ধুয়ে সব সাপ, খালি বিচিগুন ভাসি রয়েছে। বিচিগুন তুলিলে আসে ভাতে মুদ্দি সেদ্ধ করেছে, ভর্তা করি, সেনা করি, ভাতের সাথে সাজা উঠিয়ে যখন উঠেছে, স্বামীও সামনে দেশ, ও চোখ মুস্তি মুস্তি, খিদি লাগা পেট, বিসমিল্লা ছাড়াই 2 প্লেট ওর খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলে কিরে এবছর না আমি কাঁঠালই কিনি, তুই বিচি কোন পালো আগে ক? কোন পেলাম মানে? তুমি কাঁঠাল কেননি, বাজার করনি, সব বানিয়ে নিলাম, কিন্তু আমি তরকারি আনবি সে দেখি তরকারি নেই। আসার সময় দেখি নিচে এক গাদি বিচি পড়ি লয়েছে, তুলিলে আসি ভাতে দিয়ে সেদ্ধ করি, ভর্তা করি, সেনা বাড়া দিছি,
খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখে মুখে কটা ভাত দিলি ওয়াক থু করে ফেলা দি, আসমানের দিক থেকে তাকাচ্ছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? মুসলমান, আমি হাসির খোরাকি দেই নাই। ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যারা মানুষদেরকে সিম্পল সাধারণ পেয়ে এইভাবে ঠকাতে চায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের পায়খানা খাওয়িয়ে এইভাবেই ঠকায়। কথা বলেন ঠিক কিনা? চাচা আসরের নামাজ পড়ে বের হয়েছে, ভাতিজা গিয়ে বলে চাচা আমারে বাঁচাও। চাচা ডেকে বলে তুই তো বেঁচেই আছিস। না চাচা বেঁচে নাই, 10,000 টাকার খুব প্রয়োজন। টাকা কি ফাও? চাচা দেও, 1 মাস পরে 2,000 বাড়ায় দেবো। চাচা মুসকে হাসি দিয়ে কয় টাকা কি পকেটে? বাড়িতে আছে চল। চাচা বাড়ি থেকে 10,000 দিয়ে বলে নে, মাস শেষে 2,000 বাড়ায় দিস, আরো যদি টাকা লাগে তাও বলিস দেব। এমন নামাজ পড়ে চাচা সুদের সঙ্গে টাকা লাগানেওয়ালা এই এলাকায় আছে না নাই? আবার বলে তো ভাতিজা তাড়াতাড়ি টাকা নিয়ে যা, মাগরিবের নামাজের আজান হচ্ছে, সামনের কাতার ধরা লাগবে। ধান্দাবাজ, মানুষকে দেখানো মুসল্লি, এগুলো শয়তান, 1 নম্বর শয়তান। কথা কন ঠিক কিনা? এই সুদ আমাদের সমাজ থেকে বিদূরিত হোক, চলে যাক, আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে পড়ে না, আমিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কেউ যদি কোরআনকে মেডিসিন বলে মেনে নেয়, এই রকম মানুষকে ঠকানোর রোগ তার কলিজা থেকে দূর হয়ে যায়। পড়েন সুবহান। কষ্ট হচ্ছে কি ভাই? আর কিছুক্ষণ যাওয়া যাবে? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ ভালোবাসবেন কয় শ্রেণীর বান্দাদেরকে? আমরা আছি কয় নম্বরে? 1 নম্বরে মুহসিন, 2 নম্বরে মুত্তাকি। ও ভাইয়েরা, 3 নম্বরে হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। ভরসা করব কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ বাড়ান। আমরা সবাই ভরসা করব একজনের প্রতি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ওয়াদার মাধ্যমে আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোনো পীরের কাছে মাথা নত করবেন না, কোনো কবরে যাবেন না। শাহজালালের দরবারে অনেকে যায়, সিলেটের জমিনে শাহজালালি এমনি ঘুমিয়ে আস, তার কাছে গিয়ে অনেকে তাওয়াক্কুল করে। ও মুসলমান, জানতে চাই, ভরসা তথা তাওয়াক্কুল করব একজনের প্রতি, তিনি কে? এরপরে 4 নম্বর হলো তওবাকারী, যারা আল্লাহ আমিন সরাসরি তাদেরকে ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ ছোট বেশি কম বেশি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তওবা করে, তওবার মতো যদি খালেস নিয়তে তওবা হয়ে যায়, আমার আল্লাহ পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে বদল বানিয়ে দেয়। বদল করার পর সেই গুনাহগুলোকে বদল করে ফাঁকা রাখে না, নেকি দ্বারা পূর্ণ করে দেয়। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। সুমাই গেলেন নাকি? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তওবা করো, ঈমানটাকে যদি নবায়ন করো, নেকের আমল যদি অব্যাহত রাখো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের সকল গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর গুণ, কেউ যদি পবিত্রতা অর্জনকারী হয়, আল্লাহ তাআলা বলেন তওবাকারী পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরেকবার বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা হবে তওবাকারী আর যারা হবে পবিত্রতা অর্জনকারী, আমি আল্লাহ সরাসরি দুই শ্রেণীর মানুষদেরকে মহাব্বত করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই পবিত্রতা অর্জন করা মানে হলো ওযু করা। ওযু করলেই শুধু কি হবে নাকি নামাজও পড়া লাগবে? আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে অনেকেই আছে আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আদায় না করলেও 5 শ্রেণীর মুসলমান আমার সমাজে খুঁজে দেখবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাবেন। 1 নম্বর শ্রেণীর নাম হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে মসজিদে যায়, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। কয়দিন পরে আসবে রমজান মাসে শুধু নামাজে যায়, সারা বছর নামাজ নাই, এমন মুসল্লি দু একটা আছে না নাই? এই রমজান মাসের রমজান আলী মসজিদে যায়, আর তাদের জন্য নিয়মিত মুসল্লি রমজান মাসের সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী। এই যে মাত্র কয়েকদিন পর সবে বরাতের রাতে একবার এই মসজিদে যায়, আবার অন্য মসজিদে যায় 2 ঠোকর সিন্নি তালাশের লোভে। কথা বলেন, আছে না নাই? এদের নাম হলো বরাত আলী। 4 নম্বর কদর আলী। সবে কদরে যায়, সারা বছর নামাজের খোঁজ নাই। আর 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যায়, সারা বছর নামাজ নাই, এমন মুসল্লি সারা বাংলাদেশে 2-1 জন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2টা দল ভাগ। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ভাই ওই যে দেখো আমার এলাকার অমুক কেন জাহান্নামী। কাছাকাছি চলে যাবে, গিয়ে বলবে ভাই, অথবা বলবে বাবাজি জাহান্নামে কেন আসলা? সেই লোক ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে। ও ভাইরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী কি সমান হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যাওয়াই লাগে, জান্নাতে তালা ঝুলানো। নবীজি বলেন, চাবি দুনিয়ার মধ্যে আছে, চাবির নাম হলো নামাজ। কোন সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতি আস-সালাত। নবীজি বলেন, আমার উম্মত জান্নাতে তালা ঝুলানো আছে, দুনিয়ার জমিনে নামাজ আছে, যার চাবিও আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে দেখবেন, জিজ্ঞেস করবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না। অথচ মুরব্বীকে যদি বলেন, আমি না শুনলাম বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী বলবে আছে মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, ঠুটস্থ বলে দেয়, আছে না না? আমি ওই মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী খাবার সময় হয়েছে, নামাজ ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জমিন তোমাকে জান্নাতে যাওয়ার পথ বলে দেবে না, তুমি যদি নামাজ পড়ো। মুরব্বী, ও মুরব্বী বাবাজিরা, পা 2টা বাড়ায় দেন, হাত দিয়ে ধরে বলি। আপনি 1 পা কবরের মধ্যে দিয়ে রেখেছেন, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি? জোরে বলেন না পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন আজাল চলে আসবে, তোমার সময় সীমা যখন ঘনিয়ে আসবে, আমি আল্লাহ 1 সেকেন্ড তোমাকে রুখসত দেব না, অবকাশ দেব না। যেই সময়ে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে,
একটা সেকেন্ড সময় নাই, এক ধাপ সামনে দিবা, এক ধাপ পেছন দিকে দিবা না। জায়গায় মরণকে বরণ করাই লাগবে, ঘোষণা দিচ্ছেন কে? এই জন্য বলবো, ও মুরব্বী, ও আমার যুবক ভাই, আমার যুবতী বোন, ও আমার মা বোন, আসুন আমরা নামাজি হব ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে ঘুমিয়ে আছো, ফজরের নামাজ নাই, তোমার যদি ঘুম ভাঙে তবেই হবে সকাল, ঘুম না ভাঙলে হয়ে যাবে পরকাল। এই জন্য নামাজি হব তো ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজি হতে চাই। ও মুসলমান, আমাদের শত শত জোড়া কাপড়, কিন্তু আমরা সঠিকভাবে নামাজ পড়ি না। আল্লাহর নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের যতজন সদস্য কেবলমাত্র একটা কাপড় ছিল, আর কাপড় নাই। ও আমার মা, ও আমার বোন, আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন। আব্দুল্লাহ আনসারী এমন সাহাবী, নবীর পেছনে নামাজ পড়েন, আবার বাড়িতে চলে যান। আল্লাহু আকবার বলে নবীজি নামাজ শুরু করেন। পেছনের দিক থেকে আসেন, আব্দুল্লাহ আনসারী নামাজ শুরু করেন। নবীজি সালাম ফিরাতে দেরি, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যান। একদিন চলে যান, 2 দিন চলে যান, 3 দিন চলে যান। সাহাবীরা লক্ষ্য করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজ শেষে তো দারসে বসে না। 1 দিন 2 দিন 3 দিন নয়, অনেক দিন হয়ে গেল। ওগো নবী, আব্দুল্লাহ আনসারী কেন বসে না? কারণটা আপনি একটু জেনে আমাদেরকে জানান। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট কি হয়? আর একটু যাওয়া যাবে কি ভাই? আর 3টা পয়েন্ট আছে, অল্প কিছু সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, 11:35 বাজে, আর 25 মিনিটের মধ্যে দোয়া সহ শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট যদি না হয় আর একটু আগাবো, কষ্ট হয়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে চলে যান। নবীজির কাছে যখন অভিযোগ দায়ের করা হলো, নবীজি বললেন, আব্দুল্লাহকে আজ বসতে বলবা। হযরতে আব্দুল্লাহ আনসারী চলে আসলেন। নামাজ আবার শেষ হলো, সালাম ফিরানো শেষ, আব্দুল্লাহ আনসারীও বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ আনসারী নাই। নবীজি বললেন, চলো তো সাহাবী কয়েকজন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে একটু খোঁজ নেওয়া দরকার। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, বললেন, বাড়িতে আব্দুল্লাহ আছো নাকি? তোমার সঙ্গে রাসূল দেখা করবেন, বাইরে আস। 3বার সালাম দেওয়া হলো, কোনো জবাব নাই। আব্দুল্লাহ আনসারী এবার নবীজি যখন চলে যাওয়া শুরু করেছেন, দৌড়িয়ে বাড়ি থেকে বের হলেন, নবীজির সামনাসামনি গেলেন, বললেন, নবীজি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করে ভুল করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, কারণকে আগে এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রয়েছে, আমার 2টা সন্তান, আমাদের পরিধিও কেবল মাত্র একটাই বস্ত্র আছে, একটা কাপড়। ওগো নবী, আপনার জবান থেকে কোরআনের কওল শুনলাম, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলদেরকে বাঁচাও। নামাজ পড়লে আমি আব্দুল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু আমার স্ত্রীকেও বাঁচাতে হবে। এই জন্য নামাজ শেষ করে আমি বাড়িতে দৌড়িয়ে যাই। ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, আমি উলঙ্গ হয়ে ওখানে বসি, আমার কাপড় খুলে আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো নবীজি, আমি উলঙ্গ হয়ে বসে থাকি। আল্লাহু আকবার। আমি এই জন্য ফরজ আদায় করে চলে আসি। আপনি যখন আমার দুয়ারে সালাম দেওয়া হয়, আমি উলঙ্গ হয়ে বসেছিলাম গর্তের মধ্যে, আমার স্ত্রী নামাজরত। এই জন্য আমি বাইরে আসার কোনো সাহস পাই নাই। স্ত্রীর নামাজ শেষ হয়েছে, আমি আবার কাপড়টা নিলাম, স্ত্রী গর্তের মধ্যে বসেছে, এরপরে বের হলাম। নবীজি, আমার যদি ভুল হয়, যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আল্লাহু আকবার। নবীজি আমার কথাগুলো শুনলেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। ও মুসলমান, আমাদের জোড়াই জোড়াই কাপড় আছে, কিন্তু সঠিকভাবে নামাজ নাই।
আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র 4 জন সদস্যের একটা কাপড়, তবুও নামাজ ছাড়ে নাই। আব্দুল্লাহ আনসারী, বলো তো দেখি, তোমাকে না হয় বুঝলাম, ওই যে একটা বাচ্চাকে শিকল দিয়ে কেন বেঁধে রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমার নিজের সন্তান, কিন্তু কারণ হলো এই যে দেওয়ালের ওই পাশে ইহুদির বাগানের একটা খেজুর গাছ এইভাবে বাঁকা হয়ে তার মাথাটা আমার বাড়ির সীমানার মধ্যে এসেছে। পাকা খেজুরগুলো আমার উঠানের মধ্যে পড়ে। আমি না শুনেছি অন্যের জিনিস খাওয়াটা হারাম, অন্যের জিনিস না বলে খাওয়াটা হারাম। হারাম দিয়ে যদি কারো শরীর গঠিত হয়, সেই শরীর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেকে আছে, রাস্তায় যায় পেয়ারা গাছ পেয়ারা না বলেই পেরে খায়, আমের গাছ দেখে আম না বলে পেরে খায়, বড়ইয়ের গাছ দেখে বড়ই না বলে পেরে খায়। এইগুলো খাওয়া কিন্তু হারাম। কথা বলেন ঠিক কিনা? ওগো নবী, আমার সন্তান হারাম ভক্ষণ করবে, জাহান্নামে চলে যাবে, আমি বাবা সহ্য করব না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, শিকল দিয়ে বেঁধে রাখলাম, যাতে করে ইহুদির বাগানের খেজুর আমার সন্তানের পেটে না যায়। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি আমার শুনলেন, চোখ দিয়ে দরদর করে পানি। ও মুসলমান, আমি বোঝাতে চাইলাম সাহাবীরা নামাজ ছাড়ে নাই, কাপড় ছিল না, কিন্তু আমরা কাপড় থাকার পরেও নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমরা পড়বো তো 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। 6 নম্বর গুণ হলো ন্যায় বিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ন্যায় বিচার করো, সঠিক বিচার করো। সঠিক বিচার শুরু করো নিজের থেকে, নিজের প্রতি নিজে জুলুম করো। ও আমার যুবক ভাই, যুবক বোনেরা, যুবতী বোনেরা, শোনো, আজকে যারা অন্যায়ভাবে অ্যান্ড্রয়েড ফোন হাতে পেয়ে নিজের প্রতি নিজে জুলুম করছে, এই ফোনের কাজ ছিল যোগাযোগ অব্যাহত রাখার জন্য, কিন্তু এই ফোনটা আজকে হাতে হাতে আসার কারণে নিজের প্রতি অন্যায় করে ফেলছে, জুলুম করে ফেলছে পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো কাজের মধ্যে নিমগ্ন হবে না। ফোন হাতে নিয়ে উল্টাপাল্টা জিনিস নয়, ফোন যদি হাতে আসে, মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, বোনেরা আমার, প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, একটা হলো ভালো আর একটা মন্দ। ফোন ভালো জিনিস যদি ভালো কাজে ব্যয় করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফোন মন্দ জিনিস যদি মন্দ কাজে ব্যবহার করা হয়, আকল তথা বিবেক দিয়ে আমরা ভালো কাজে ব্যবহার করব, ইনশাআল্লাহ। আমরা ন্যায় বিচার করব, তবে ভালোবাসবেন কে? 7 নম্বর হলো রসুলের অনুসরণ। যেই ব্যক্তি করবে, আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ওগো নবী, আপনি জানায়া দেন, যদি আল্লাহর ভালোবাসা তারা পেতে চাই, তারা যেন রসুল আপনাকে অনুসরণ করে। ও মুসলমান, আমি জানতে চাই, রসুলের ইতাআত করার দরকার আছে না নাই? ও মুসলমান, আওয়াজ করে বলেন তো, আছে না নাই? রসুলের ইতাআত আমরা করব ইনশাআল্লাহ। কেমন করে রসুলের ইতাআত করতে হয়? রসুলকে ভালোবাসার মাধ্যমে। আমার নবীজি একদিন বসা, সাহাবীরাও সামনে বসা ছিলেন। একজন সাহাবী পিছন দিক থেকে নবীজির কাছাকাছি আসলেন, ডেকে বলেন, মাতাস-সাআ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তো কিয়ামত কবে হবে? নবীজি আমার পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাদাত লাহা। সাহাবী, আগে বলো, কিয়ামতের জন্য তোমার পাতেহ কেমন কেমন আমল করেছো, পুঁজি কেমন, আগে বলো। কিয়ামত সহজ দিন নয়, কঠিন দিন। কিয়ামত সহজ কোনো দিন নয়, এই দিনটা কঠিন দিন। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটা মানুষের ঠোঁটটা সেলাই করে দেওয়া হবে। একটু চিন্তা করেন ও মুসলমান, এই জবান বন্ধ হয়ে যাবে, এই জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে। আল্লাহ বলেন গোলাম, হাত তোমার পক্ষে বিপক্ষে সব কথা বলে দেবে, পা দয় তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। হাত দ্বারা কি অন্যায় করেছি, পা দ্বারা কোথায় গেলাম, হেঁটে হেঁটে কোথায় গেলাম, পাপের কাজে নাকি পুণ্যের কাজে, আমার আল্লাহ বলেন গোলাম হাত পা সেদিন সব কিছু বলে দেবে। আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবী কিয়ামতের কথা জিজ্ঞাসা করছে, কিয়ামত তোমার জানা নাই? কিয়ামত সহজ দিন, এই দিন এত সহজ নয়, কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আপন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখেও বাপ মা। কিয়ামতের দিন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। ও মুসলমান, জোর গলায় বলুন একবার আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন একটা সন্তান জাহান্নামী, জান্নাতি তার মা, মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকির বড্ড অভাব, তুমি যদি আমাকে দাও এই নেকিকে কেন্দ্র করে আজকে আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে কে আপনি? আপনাকে আমি চিনি না, দুনিয়ার জীবনে বিয়ে তো অনেক দূরের কথা, আমি তো বিয়েই করি নাই, সন্তান অনেক দূর। আল্লাহু আকবার। অথচ যেই মা সন্তানকে গর্ভে ধারণ করলেন, ওয়াহনান আলা ওয়াহান, আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে যেই মা, সেই মা সেদিন সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা কপাল পোড়ায় আমার জন্মদাত্রী মা, এই মা সেদিন সন্তানকে ভুলে যাবে। নবীজি বললেন ও সাহাবী কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। আল্লাহু আকবার। সাহাবী বলবেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমি একটা কাজ করেছি, লা কাসির মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো সাদাকা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার চাইতে বেশি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল দুজনকে আমি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন তাই নাকি? আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি জান্নাতে যেতে চাও নবীওয়ালা মানুষদের সঙ্গে মহব্বত করো। আমরা বলি ইনশাআল্লাহ। এই জন্য 7 নম্বর গুণ হলো যারা রসুলের ইতাআত করবে, রসুলকে যারা অনুসরণ করবে, আমার আল্লাহ তাদেরকে সরাসরি মহব্বত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট আছে আমি বলতে চাই, শুনবেন কি ভাই নাকি শেষ করে দেব? মা বোনেরা আছে না? ও আছে, তাহলে তাদের একটু ওয়াজ করা দরকার না ভাই? এটা কথা বলেন না কেন? আপনারা ওয়াজ শুনে চলে যাবেন ফাও ফাও, তারা আসছে কষ্ট করে, তারা আসতে আসতে ওয়াজ শুনতেছে। আবার কিছু আছে ধান্দাবাজ, বসে এই বুড়োর সঙ্গে বউ আমার মিনসি কিছু কিনে দেয় না, তো কি গত মাসে শাড়ি মাড়ি কিনে দেছে রে, এ কছে বউ আর কইস নি, এর সংসারে এসে আমার জীবনটাই শেষ। কথা কোন বউ আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? তো মা বোনদের জন্য আমি 2 মিনিটে 5টা গুণের কথা অথবা 7টা গুণের কথা বলতে চাই। আপনারা কি একটু সময় দেবেন ভাই? মা বোনেরা আছে, একটু ওয়াজ করাও দরকার, কারণ এখন না থাকুক, বিগত দিনে বাংলাদেশে ঘুরে ফিরে ওনারাই ছিল বাংলাদেশের সরকার। একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ 8 নম্বর পয়েন্ট হলো আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহ যাদের মহব্বত করেন, তারা হলো আল্লাহর রাস্তায় সংগ্রামকারী, জিহাদকারী। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেন ও গোলাম
নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম আমার বাংলার জমিন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ও মুসলমান, মনে রাখবেন, কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আপনাদের নাটোরের মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, কবুল করে পড়ে না আমিন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, কওয়ার দরকার নাই, সবচাইতে সতর্করা এখন আছে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক যেমন থাকা দরকার ওরা ঠিক তেমনই আছে। উঠবে তো মায়, উঠবে তো মায়ের গিরাই গিরাই। কথা কন ঠিক কিনা? ডেভিল হান্ট অভিযান চলতেছে সারা বাংলাদেশে, শয়তান গুলারে যেখানে পাবেন ধরায় দেবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করে পড়ে না আমিন। এক মাঘে শীত যায় না, এই দিন না, দিন আরো আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। তবে আমরা মুসলমান, আমরা ভালোবাসি আল্লাহ, রসুল আর কোরআন। আমাদের কলিজায় মহাব্বত আছে না নাই? তারাও আমাদের ভাই, ভুল বুঝে স্বীকার করো, আয় বুকে চড়াই নেবো। কথাক্ষণ ঠিক কিনা? আরো জোরে কথাক্ষণ ঠিক কিনা? বুকে আয়। কোরআনের বিরুদ্ধে আর লাগিস না, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে লাগিস না। কারণ কোরআন, নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোর পক্ষে না হয় বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনার একবার শেষ দিকে মা বোনদের পক্ষে বিপক্ষে একটু কথা বলি। এমন 7টা খাসলাত বা কোয়ালিটি বা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা মুসলিম ঘরের কোনো রমণীর নয়, এগুলো হচ্ছে ইহুদি রমণীদের। যদি তাদের সঙ্গে মেসাল সাদৃশ হয়ে যায়, আল্লাহ রসুল বলেন কোনো হিসাব নাই, কোনো বিচার নাই, বিনা হিসাবে, বিনা বিচারে তারাও জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 নম্বর আমার মা ও আমার বোন, 1 নম্বর খারাপ গুণ হচ্ছে আর না আমিত্ব প্রকাশ করা। শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে আসার পরে বলে আমি এ বাড়ির সব, কিসের শাশুড়ি, কিসের শ্বশুর, কিসের ননদ, আমি এ বাড়িতে যা বলবো তাই হবে, এমন ভাব নেওয়ালা বউ 2-1টা নাটোরে আছে না নাই? আমার মায়ের, আমার বোনেরা, আর না প্রকাশ করা যাবে না। ও আমার মা, আমিত্ব প্রকাশ নয়। এসে আপনি এতাআত করবেন, আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন, এর মধ্যেই রয়েছে কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর খারাপ গুণ হলো মান্নানা, কথায় কথায় খোঁটা দেয়। স্বামী বাজার করে এনেছে, আনার পরে পছন্দ হয় না, মাছ আনে বলে মাছ পচা খাওয়া যায় না, তরকারি আনে বলে এই তরকারি কি চলে, এই কিছু পছন্দ হয় না, কথায় কথায় খোঁটা দেয়। এটা ইহুদিদের স্বভাব, মুসলমানদের স্বভাব হতে পারে না। 3 নম্বর হলো কান্নানা, বংশীয় গৌরব করে। ও মুসলমান, অনেকের বিবি আছে এমন, ঝগড়া যদি লেগে যায় বলে বেশি কথা বলবা না, কথা বললে কিন্তু জেলের ভাত খাও, কারণ আমার বাবা চেয়ারম্যান। এই যে বংশীয় গৌরব, এই গৌরব মুসলমানদের নয়, এটা হলো ইহুদি রমণীদের। মুসলমান ঘরের মধ্যে এটা থাকা যাবে? আমার মায়েরা, আমার বোনেরা, 4 নম্বর হলো হান্নানা, এটা হলো এমন স্বামীর খেদমত করে না, এমন বউ 2-1 জনের আছে না নাই? স্বামীর খেদমত করতে চাই না। স্বামী যদি বলে আই রে, ও বলে তুমি থাকো আমি যাই রে। যদি বলে পানি দাও, বলে গ্লাস আছে, জগের মধ্যে পানি আছে, ঢেলে খাও। আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? এক এলাকায় ছিল 2 জন স্বামী স্ত্রী, সরকারি চাকরি করে। বাড়িতে আসছে, আসার পরে স্বামী বলতেছে ওগো একটু পানি ঢেলে দাও, দেখো জগে পানি, দেখো গিলাস, ঢেলে খাও। স্বামী গেছে রেগে, বলতেছে বেটা বেয়াদব। বউ বলতেছে বেশি জোরে কথা কব না, বেতন কি তোমার থেকে আমার কম? শাউট শাউট, কম আসতে। স্বামী গেছে বেকায় দেয়, যা পানি খাবো না, ভালো কথা শুয়ে পড়বো, বাইরে থেকে খেয়ে আসছি। বউ বলে আমিও বাইরের থেকে খাইছি, আমিও ঘুমাই। তো ঘুমাই, মশা বউ বউ শুরু করছে। স্বামী বলতেছে মশাইটা টানাও, আমার ঠেকা পড়ছে, বেতন কি তোমার থেকে আমার কম? স্বামী দেখলো বেকায়দায়, তোর সাথে কথা নাই,
বউ বলে তোমার সাথে আমার কথা নাই, দুইজনের আড়ি। কই ঠিক আছে, শর্ত হলো যে কথা আগে বলবে, এই মশারি উঠে সে রাত্রে টানাবে। কই 1 2 3 স্টপ। দুইজন চুপ। পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, সব শুনে ফেলছে। চিন্তা করে সারা জীবন কত কামাই করছিস, চুরি করার সুযোগ পাই না, আজকে চুরি করবো, আমাকে সাউন্ড হবে না। শীত কাটে উঠছে, সব কিছু চুরি করা শেষ। দুইজন তাকায় তাকায় দেখতেছে, কোনো কথা কয় না, মশারি টানানোর ভয়ে। সব কিছু চুরি করা শেষ, খিল খুলে দরজাতে বের হবে, দেখে মশারি টুপলা হয়ে পড়ে আছে। মশারি থুয়ে করবো কি, চোর মশারিটা নিয়ে বগল দাবাই করে বের হয়ে চলে যায়। বউ কয় এই চোর দাঁড়া। স্বামী কয় মশারি টানা। মশারি আছে ভাই, আমি হাসির খোরাকি দেই নাই। স্বামী আর স্ত্রীর এই রকম মনোমালিন্যতার কারণে ঈমান নামক সম্পদ, শয়তান নামক চোর ওই মশারির মতো সম্পদকে, ঈমান নামক সম্পদ ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমাদের সংসার থেকে অশান্তি যাচ্ছে না, অশান্তি লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা?